নির্বাচন কার্যক্রম স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনে। সংসদীয় সীমানা সংক্রান্ত রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে এর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল আবেদনের শেষ দিনে ভিড় দেখা যায় নির্বাচন ভবনে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার পরও সংক্ষুব্ধ অনেকেই উচ্চ আদালতে রিট করেন। এমনই একটি রিটের রায়ে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখতে আদেশ দেন আপিল বিভাগ। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি। এ বিষয়ে কোনো নির্দেশনা যায়নি পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। এদিকে আপিলের শেষ দিনে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পক্ষপাতের অভিযোগ থাকলেও নিজেদের ভুলের কথাও স্বীকার করছেন আবেদনকারীরা। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমাদের প্রত্যেকের বিষয়ে দেখলাম, ম্যাক্সিমাম এখানে আসার পর দেখলাম যে 1% বিষয়টা নিয়ে এসে তারা আমাদেরকে বাতিল করে দিয়েছে। যেই মামলাগুলি আওয়ামী লীগের আমলে হয়েছে এবং আবার এ সরকার যে উইথড্র করেছে সেগুলো উল্লেখ করতে হবে, এটা আমাদের ধারণায় ছিল না। সেই জন্য আমরা মনে করছি এটা খারিজ হয়ে গেছে, মানে আর উল্লেখ করতে হবে না। ওইটাই রিটার্নিং অফিসার দেখেছেন না, ওগুলো উল্লেখ করতে হবে। সেই জন্য আপনাদের স্থগিত, আপনারা আপিল বিভাগে যে সেখান থেকে ঠিক করে নিয়ে আসেন। তারা যখন প্রত্যেকের বাসায় গিয়েছে, বিনা নোটিশে যখন গিয়েছে, তখন তারা পুলিশ দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং ওই আতঙ্কের ফলশ্রুতিতে তারা বলেছে যে না, আমরা সমর্থন দিইনি। তো এই কারণ দেখিয়ে যে জেলা প্রশাসক ছিল, রিটার্নিং অফিসার, উনি আমার মনোনয়ন বাতিল করেন। ভুল ত্রুটি আমলে নিয়ে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা আবেদনকারীদের। চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে আবেদনের শুনানি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।